তৃতীয়বারে আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন, হে রাসূল, তোমার রবের কসম, এই কোরআনের ব্যাপারে অবশ্যই তোমাকে এবং তোমার উম্মতকে প্রত্যেককে আমি জিজ্ঞাসাবাদ করবই করব। বলেন দেখি কোন আকীদার কিতাব নিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন? এরকম কোন দলিল আছে? নাই। কোন তাফসীর সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন না, কোন হাদিস সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন না। হাদিস তো কোরআন বোঝার জন্য অবশ্যই দরকার, কিন্তু আমরা সাপোর্টকে এত বেশি পড়ে আহলে হাদিস হয়ে গেছি, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে চিন্তা করার সুযোগ আমাদের আর হইল না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হাদা হুদা, এই কোরআন কি? হেদায়েত। জোরে বলেন, এই কোরআনের নাম কি? হেদায়েত। আমরা কি চাই আল্লাহর কাছে? বলেন, হেদায়েত চাই। আল্লাহ তাআলা বললেন, এই কোরআন তোমাকে হেদায়েত দিবে। ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। যারা সিরাতাল মুস্তাকিম চায়, এই কোরআন তাদেরকে ওই সিরাতাল মুস্তাকিম দেখাই দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের এই জায়গাটিতে আমরা যখন দুর্বল হয়ে যাই, তখন হেদায়েতও দুর্বল হয়ে যায়, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের নবীকে কি বলেছেন দেখেন একটু খেয়াল করে। আল্লাহর নবী হেদায়েত চান, কিন্তু কোনটায় হেদায়েত আছে নবী পাচ্ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি হেদায়েতের তালাশি ছিলা। 40 বছর পর্যন্ত দীর্ঘদিন মাঝে মধ্যে গিয়ে হেরা পাহাড়ে ধ্যানমগ্ন থেকে হেদায়েতের সন্ধান করতে তুমি, কিন্তু হেদায়েত পাও নাই। এরপর ফাহাদা, আমি আল্লাহ হেদায়েত নাজিল করে তোমাকে সত্য পথ দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি নাজিল করছে? এবার আল্লাহ অন্য আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। নবী, তুমি জানতে না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, এটা তুমি জানতা না। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন কথাটা? কাকে বলতেছেন? নবীকে। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। তুমি ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে জানতা না, এরপর আমি কোরআন নাজিল করে তোমাকে ঈমান শিক্ষা দিয়েছি, কিতাব কি জিনিস বুঝাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিক্ষা পেয়েছেন কোন কিতাব থেকে? খুব ভালো করে কথা নিতে হবে। নবী কি আল্লাহ তাআলা বলছেন যে ঈমান কি তুমি জানতে না? প্রমাণটা কি? কোরআন যতদিন নবীর কাছে না এসেছে ততদিন কি নবী ঈমানের কোনো দাওয়াত দিয়েছেন? জাতিকে ঈমান শিক্ষা দিয়েছেন? নিজেও রাসূল বলে দাবি করেছেন? বলেছেন যে আমি পাক্কা ঈমানদার? নবী কি একথা কখনো বলেছেন? বলেন নাই। তাহলে বলুন তো দেখি, ঈমান শিক্ষার জন্য আল্লাহ কোন কিতাব নাজিল করেছেন? কিন্তু আমরা কোরআন থেকে ঈমান শিখি না। ঈমান শিক্ষাটাই প্রথমে ভেজাল দিয়ে একটা ঈমান শিখি, তারপর সারা জীবন 2 নম্বরই আমল করি আর মনে করতে থাকি আমি হেদায়েতের উপরে আছি। এই কথাটা কোরআনে আল্লাহ অন্য এক জায়গায় বলছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কোরআনটা পড়ল না, কোরআন বুঝলো না, কোরআন থেকে ঈমান শিখলো না, তাদের জন্য আমি শয়তানকে সাথী বানাই দেই। নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এমনকি এই শয়তানই একসময় তার গাইড হয়ে যায়, শয়তান তাকে পথ দেখায়। আপনারা বলেন তো দেখি, শয়তান যদি কাউকে পথ দেখায়, সে কি সঠিক পথ দেখায় না গোমরাহি পথ দেখায়? রাইট, জবাব দেবেন মোমেনের মতো। আমি কিছুটা হলো একটু উৎসাহ পাবো, কথা বলতে মজা পাবো। তাহলে আপনি দেখুন, তাহলে আপনারা বুঝতে পেরেছেন, শয়তান যখন পথ দেখায় তখন সে আর হেদায়েত দেয় না, দেয় কি? এই কথাটাই আল্লাহ বলছেন, ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি
ويحسبون أنهم مهتدون فيضلونهم عن السبيل আমার পথ থেকে এই শয়তান পাতাকে গোমরাহ করে দেয়। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সে মনে মনে ভাবতে থাকে আমি হেদায়েতের উপরেই আছি। শয়তান করে গোমরাহ আর সে মনে মনে ভাবে হেদায়েতের উপরে আছে। আমাদের দেশে অনেক মোমেন এরকম আছে, কোরআন পারে না, কোরআন বোঝে না, কোরআন একটা আয়াতের অর্থ সুন্দর করে জানে না, তিলাওয়াত সুন্দর নাই, কোরআনের অধ্যয়ন নাই, অথচ তারা মনে করতেছে আমি হেদায়েতের উপরে আছি। তার কারণ আমি যে মাঝে মধ্যে নামাজে যাই, আমার দাড়ি আছে, এরপর আমি টুপি পরি, এরপরে আমি কোরআনের কি আছে ওদিকে খেয়াল নাই, কিন্তু কিছু হুজুরের কিতাব তো পড়েছি, এরপরে মুরব্বীর কিছু লেখালেখি পড়েছি, পীর সাহেবের কিছু তরিকা সবক আদায় করি, আমি হেদায়েতের উপরে আছি। এই যে তার মাথার ভিতরে কোরআনের বাইরে এসে যেই প্রেসক্রিপশন দ্বারা সে হেদায়েতের উপরে আছে, এই চিন্তাটা তার মাথার ভিতর ঢুকাইয়ে দিয়েছে যে তার নাম কি। আপনি খেয়াল করতে পেরেছেন কথা কোথায় যাচ্ছে? অতএব আমাদের মাথায় রাখতে হবে হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন কি। আচ্ছা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এরপরে আবার সামনে আলোচনায় ঢুকি। দেখি, বলেন তো দেখি, গোশত কেনার জন্য, ভালো করে বুঝেন, গোশত কিনেন না মাঝে মাঝে, গরুর গোশত, মুরগির গোশত। আচ্ছা, গোশত কেনার জন্য আপনার স্বর্ণের দোকানে যান? স্বর্ণের দোকানে গোশত পাওয়া যায় না? যায় না। এই জন্য গোশত কিনতে হলে স্বর্ণের দোকানে যান না। আচ্ছা, তো স্বর্ণ কেনার জন্য আপনারা তো অবশ্যই মুদি দোকানে যান। স্বর্ণ, এটা বুঝতেছেন নাকি? কারণ স্বর্ণ পেতে হলে স্বর্ণকারের দোকানে যেতে হয়। আচ্ছা, বই পুস্তক কেনার জন্য তো অবশ্যই আপনার কাপড়ের দোকানে যান, লাইব্রেরিতে যান। আচ্ছা, বুঝলাম। কাপড় চোপড় কিনতে মাছের দোকানে যান, কেন যান না? কাপড় দোকানে মাছ পাওয়া যায় না, মাছের দোকানে কাপড় পাওয়া যায়। যদি এইটাই বুঝে থাকেন, তাহলে আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছেন কি? কোরআন। এখন আপনি পেতে চান হেদায়েত, আসতে হবে কোন দোকানে? কোরআনের কাছে, রাইট? তাহলে আপনি যদি এটা বুঝেন যে গোশতের দোকানে স্বর্ণ পাওয়া যায় না, স্বর্ণ কিনতে হলে স্বর্ণের দোকানে যেতে হয়, গোশত পেতে হলে কসাইয়ের কাছে যেতে হয়, কাপড় কিনতে হলে বস্ত্রালয়ে যেতে হয়, বই কিনতে হলে লাইব্রেরিতে যেতে হয়, এই বুদ্ধিটুকু যদি আপনার মাথায় থেকে থাকে, তাহলে হেদায়েত পাওয়ার জন্য আপনার তো একটা জায়গায় আসার দরকার ছিল, হেদায়েত যেখানে আছে। আর আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নাজিল করেছেন কোরআন। আপনি কোরআনের দোকানে না এসে আপনি অন্য দোকানে তালাশ করলে আপনি কিয়ামত পর্যন্ত হেদায়েত পাবেন না। এই সত্য কথা কেন বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, এই হেদায়েতের অনুসরণ যারা করবে তাদের জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। এখন এই হেদায়েত ছেড়ে দিয়ে কেউ যদি অন্য কিছুকে হেদায়েত মানে, কিংবা এই হেদায়েতের বিপরীতে অন্য কিছুকে ফলো করে, তাদের পরিণতি প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারার 39 নম্বর আয়াতে স্টেট ঘোষণা করে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার এই কোরআন বাদ দিয়ে অন্য পথ ও চিন্তাকে যারা ধারণ করবে, অস্বীকার করবে, আমার বাণীকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার হুকুম আহকামকে, তারাই হলো জাহান্নামী, অনন্তকাল তারা জাহান্নামেই পড়ে থাকবে। তো একদিকে হেদায়েত আর একদিকে গোমরাই। হেদায়েতের কথা কোরআন, বাকি সব গোমরা, ঠিক কিনা বলেন? আমরা আজকে কোরআনকে বাদ দিয়ে অন্য কিছুকে হেদায়েত মনে করার কারণে আমাদের কপালটা পুড়ে গেছে। আরেকটু কথা কই আগাই, মজা আছে। আপনাদের শ্রোতা কম হলে একটা ভিন্ন মজা আছে আমার কাছে। টিচার মানুষ তো, অল্প নিয়ে কথা বলতে মজা লাগে। আপনি খেয়াল করুন যে এই যে
হেদায়েতের যেই কথাটা, এই হেদায়েতের বাইরে আমরা যা চিন্তা করেছি, আমাদের দেশের মানুষগুলো একটু তাকান, হেদায়েতের যেই জায়গা সে জায়গায় পৌঁছতেই পারে না। একটা কষ্টের কথা শেয়ার করে যাই আজকে। আপনাদের এই কাছাকাছি বাজার আছে না, বড় বাজার? কি বাজার? মঠখোলা বাজার। এই বাজার বসে কি বার? শুক্রবার এবং মঙ্গলবার। গ্রাম থেকে এই দিন দেখবেন মানুষেরা কিছু সুপারি, কেউ 5 কেজি চাল, কেউ 3 কেজি ডাল, 2 কেজি মরিচ, এই 10টা ডিম, বাড়ির গাছের 2টা কদু, একটা ছাগল, 5টা মুরগি, 3টা হাঁস, এইরকম নিয়ে যায় না মাঝে মাঝে? এটা নিয়ে রওনা করছে কোথায়? বাজারে, বটখোলা। কিন্তু বাজারে যাওয়ার আগেই দেখবেন বাজারের কাছাকাছি কিংবা পথে এই যে সালার চট বিছাইয়া একদল মহাজন বসে, ছোট ছোট মহাজন। এদের কি বলেন আপনারা? ছোট ব্যাপারী, তাই না? জিজ্ঞাসা, চাচা মাথায় কি? কয়, বাবা 2টা মুরগি দিয়েছে তোমার চাচি। দেখি চাচা এদিকে দেন, মুরগি বাজারে নিয়ে বিক্রি করা লাগে, দেন, দাম কত? কয়, বাবা আমি বাজার ছাড়া বিক্রি, আর বাজারে কি আর জান, বুড়ো মানুষ বাজারে টাইনিয়ে মানায়, দেন। রাইখা দিয়েছে, দাম দিয়ে দিয়েছে 2টা 500 টাকা। ডিম কত করে চাচা? এই মনু কইলাও কিনেও। আম্মু আমার 1 কুড়ি ডিম দিছে। না, বাজার পর্যন্ত ডিম নিয়ে ভেঙে ঠেঙ্গে যাবে, তাই আমার কাছে দিয়ে যায় 10 টাকা পিস। নেওয়ার উদ্দেশ্য ছিল কোথায়? বাজারে। এমনি করে ধান, চাল, ডাল, মাছ, তরকারি, এরপর কি কি সুপারি, নারিকেল, এইরকম যা আছে সবই পথে পথে কিনে ফেলে একদল লোক আছে না? নেই? আছে। আমার একটা কষ্ট কি জানেন? আমার দেশের মানুষেরা, আমার জাতির লোকেরা হেদায়েত পাওয়ার জন্য একটা দৌড় দেয়, জীবনের তাকিদে, ইমানের বিবেকের তাড়নায় দৌড় দেয় হেদায়েতের বাজারের দিকে। দৌড় দেওয়ার সাথে সাথেই মাঝখানে দাঁড়াইয়া গেছে অনেক পীর বুজুর্গরা। কই যাও? হেদায়েতের কাছে যাই। তার বেড়া এইদিকে দরবারে বসে যা, সকাল সন্ধ্যা হইতে শুরু করে 6 লতিফার জিকির করবি আর 3টা সবক আদায় করবি, তুই হেদায়েত পাইয়ে যাবি। আমার কথাটা খুব কষ্ট হচ্ছে আপনাদের মনে। প্রতিমধ্যে দেখা হইল আহলে হাদিস ভাইদের সাথে। আরে হেদায়েত বেড়া, সহি আকীদা, বইয়া পড়ে এখানে। রওনা করছিল কোথায়? হেদায়েতের বাজারে। এমনি করে করি তবলিগ জামাতের ভাই যারা আছেন তারা চিন্তা করেন যে তুমি হেদায়েত পেতে চাও তো আসো এখানে, চিল্লার নিয়ত করো। ব্যাস, এখানে বসে বসে ফাজাইলে আমলের তালিম এবং 6 উসুল যেটা আছে এটা তুমি আদায় করো। প্রয়োজন 3 চিল্লার একসাথে নিয়ত করে দাও। ওই বই পড়া হয়, ওই আমল করা হয়। শেষ পর্যন্ত মৌলিক হেদায়েতের যেই দেখাটা, অর্থাৎ কোরআন থেকে দেখে দেখে আয়াত পড়ে পড়ে আল্লাহ তাআলা যেই হেদায়েতটা দিয়েছেন, এই হেদায়েতের কিতাবটার খুইলা অনেকের পড়ার সুযোগই হয় না। আমার কথায় বেজার হয়েছেন আপনারা? তাহলে হইলটা কি? আমার জাতি দৌড় দিলে হেদায়েতের জন্য, হেদায়েতের রাস্তায়, মাঝখানে ওই যে বাজারে লইয়া যাইয়া একটু বাজার দাম যে দেখবে, কমপক্ষে খাসিটার দাম কয় টাকা, মুরগি কয় টাকা কেজি, ডিম কত টাকা পিস, একটু পরখ যে করবে, এই সুযোগটুকু পর্যন্ত হইল না। যার যার পকেটে পকেটে ঢুকাইয়া হেদায়েত আমার কাছে, হেদায়েত আমার কাছে, হেদায়েত আমার কাছে, হেদায়েত আমার কাছে। আসল হেদায়েতের চারপাশেও নাই এই মানুষগুলো। আর তারা মনে মনে ভাবে আমি কোরআন পারি না, তাতে কি হয়েছে, আমি তো হেদায়েতের উপরে আছি। আর শয়তান কয় মাশা আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। আমি আপনাদেরকে ডিসকারেজ করছি না, আপনি 1000টা কিতাব পড়েন, আমি না করব না। কিন্তু এই পৃথিবীতে আপনি বুখারী পড়েছেন কিনা, মুসলিম পড়েছেন কিনা, সিয়াসাত হাদিস পড়েছেন কিনা, শামাইল তিরমিজি পড়েছেন কিনা, আপনি বড় বড় মনীষীদের লেখা বই পড়েছেন কিনা, এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে না। একটি কিতাব সম্বন্ধে আল্লাহ পরকালে জিজ্ঞাসাবাদ করবেন। আমি 3 চিল্লার সাথে ছাত্র জীবনে 3 চিল্লা দিয়েছি, 2 পীরের মুরিদ আমি। আল্লাহ তাআলা আমার মতো ছোট্ট গোলাম দ্বারাই গোটা কোরআনকে
অনুবাদ করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমার বড় আফসোস রয়ে গেল যে এই জাতি কোরআনের পাতাগুলো খুলে দেখল না। অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিঃসন্দেহে হে রাসূল, এই কোরআন সম্বন্ধে তোমাকে এবং তোমার উম্মতকে আমি জিজ্ঞাসাবাদ করব। কথাটা কার? ব্যাস, এখানে আল্লাহ বললে তো হয়ে যেত, আল্লাহর কথা একবার বললেই তো হয়। এই কথাটাকে আল্লাহ আবার রিপিট করেছেন অন্যভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এখানে উলামায়ে কেরাম আছে, লাম তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ বলছেন, অবশ্যই হে রাসূল, তোমাকে এবং তোমার উপরে যে নাজিল করা কোরআন, তোমার যে উম্মত আছে প্রত্যেককে অবশ্যই এই কোরআন তারা পড়েছে কিনা, কোরআন বুঝেছে কিনা, কোরআন দিয়ে আমল করেছে কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবই করব। কয়বার হইল কথা? প্রথমবার গেল একবার, দ্বিতীয়বার তাকিদ করে গেলে না। এবার তৃতীয় আয়াত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। তৃতীয়বারে আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন, হে রাসূল, তোমার রবের কসম, এই কোরআনের ব্যাপারে অবশ্যই তোমাকে এবং তোমার উম্মতকে প্রত্যেককে আমি জিজ্ঞাসাবাদ করবই করব। বলেন দেখি কোন আকীদার কিতাব নিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন? এরকম কোন দলিল আছে? নাই। কোন তাফসীর সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন না, কোন হাদিস সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন না। হাদিস তো কোরআন বোঝার জন্য অবশ্যই দরকার, কিন্তু আমরা সাপোর্টকে এত বেশি পড়ে আহলে হাদিস হয়ে গেছি, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে চিন্তা করার সুযোগ আমাদের আর হইল না। কি হলো আমাদের? কোরআনের পাতাগুলো পড়ে আছে এলোমেলো, ভালো তো লাগে না কারো পড়তে কোরআন, ভালো তো লাগে না কারো ধরতে কোরআন। কোরআনটা ভাল লাগে না। কোরআন জুজদানে জড়ানো, অন্য কিতাবের তালিম হচ্ছে, আপনার কলিজাটা একটু কাঁপলো না যে আমার তো সর্বপ্রথম আল্লাহর কোরআনের তালিমটা দেওয়া দরকার ছিল? কারণ কোরআনের তালিম দেওয়া এবং নেওয়া দুইটা ফরজ। আর এই যারা দেয় আর নেয় তারা আল্লাহর কাছে প্রিয় মানুষ। খয়রুকুম মান তাআল্লামাল কিতাবা বলছে, তাআল্লামাল ফাজাইলে আমল, তাআল্লামাল বুখারী, তাআল্লামাল মুসলিম, তাআল্লামাল কি ওই যে পীরদের লেখা বইগুলো আছে না, কি জানে, বেহেশতি জেওর। আমার কথা আপনারা বুঝতেছেন না? তাআল্লামাল, এই হাদিসটা জানার পরেও আপনি কেন এই কাজটায় জড়াইলেন না? খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা, স্টেট বলা হয়ে গেছে, ওয়া আল্লামাহু, এবং অন্যকে যে শিক্ষা দেয়, যে কোরআন শেখে এবং শেখায় তারা উত্তম। আমাদের সমাজগুলো আর উত্তম মানুষ রইল না। দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, তবলিগওয়ালা আছে, পীরওয়ালা আছে, মুসল্লিওয়ালা আছে, ওয়ায়েজ আছে, খতিব আছে, বক্তা আছে, কিন্তু উত্তম মানুষ রইল না। আর উত্তম মানুষ না থাকার কারণে পৃথিবীর নিকৃষ্ট মানুষগুলো আজ সমাজের নেতৃত্ব দিয়ে যারাই একটু ভালো আছে তাদেরকে অপমানিত করে শেষ করে দিচ্ছে। আসাদাল কাবীরাতা ফাসিকুহুম, তুমি যখন কোরআন ছেড়ে দিবে তখন তোমাদের ঘাড়ের উপরে ফাসিক নেতাদেরকে চাপিয়ে দেব। ওয়া আইম্মাতুহুম মুদাল্লিন, আর পথভ্রষ্ট মানুষগুলো তোমাদের নেতৃত্ব দিতে থাকবে। এরা সমাজের মধ্যে নেতা হওয়ার পরে
ইজাতুকিজাল ফায়ুদ দাওয়ালা, তারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাওয়া শুরু করে দিবে। ওয়াল আমানাতু মাগনামা, ব্যাংকে রাখা টাকা, শেয়ার বাজারে রাখা টাকা, বিভিন্ন জায়গায় যে টাকাগুলো রাষ্ট্রীয় সম্পদ থাকে সেইগুলো তারা আত্মসাৎ করে নিজের নামে বাবার সম্পত্তি মনে করে সমানে উজাড় করে খেয়ে ফেলবে। তাই তো হচ্ছে। ওয়াল ইলমু ফিল ফুসাক, পাপিষ্ট মানুষেরা, পাপিষ্ট মানুষগুলো শিক্ষা ডিপার্টমেন্ট পরিচালনা করবে। ওয়াল ইলমু ফিল ফুসাক, ইলম চলে যাবে ফাসেকদের হাতে। ওয়াল ইলমু ফি রুজালাতিকুম, এমন অবস্থা হয়ে যাবে জ্ঞান উঠে যাবে আর অজ্ঞানীরা জ্ঞানীর ভাব লইবে। হচ্ছে না মনে হয় নাকি? ওয়াতার রাজুল ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, পুরুষগুলো তাদের বউর অনুগত হয়ে যাবে আর মায়ের উপরে কঠোর হয়ে যাবে। ওয়া আকসা আবাহু আদনা সাদিকাহু, আর বন্ধুদেরকে মহব্বত করবে আর বাবাদের উপরে কঠোর হয়ে যাবে সন্তানেরা। ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, নায়িকা গায়িকারা দেশটা পরিচালনা করার জন্য আগাই আসবে। কারা কারা? ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফু, নায়িকারা দেখবা দেশের মধ্যে বড় বড় নেতৃত্বের চেয়ারে বসে গেছে, নায়করা দেখবা জম্মের মতো গানে টান দেশে, দেশ চালাইবে দূরের কথা অভিনয় কইরাই তো সময় নাই। অশুরিবাতিল খামার, মদ পান শুরু হয়ে যাবে ঘরে ঘরে। ইয়াবা ফেন্সিডিল কেন্তারি মারু জুয়ারা ফেতিডিন দিয়া দেশটা ভরে যাবে। যাচ্ছে কিনা কথা বলেন না? অশুরিবাতিল খামার বিগয়রি ইসমিহা, খাইবে মদ কিন্তু নাম দেবে ভিন্ন। কইবে আমরা মদ খাই না, ইয়াবা খাই, কোকেন খাই, মারজুয়ারা খাই, পেতিডিন খাই, গাঁজা খাই, ভাং খাই, বাংলা খাই। এই কথাগুলো তারা বলবে, আসলে খাইবে কি? মদ। এই অবস্থা যখন হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন এমন অবস্থা যখন হবে, সেই অবস্থায় মনে রাখবা তখন এমন হয়ে যাবে, বেশি বেশি করে হারাজ হয়ে যাবে, মানে হচ্ছে গণহত্যা বেড়ে যাবে। কি বাড়বে? গণহত্যা বেড়ে যাবে। একজন মানুষ আর একজনকে মারবে, যে মারতেছে সে জানবে না কেন আমি অমুককে মারতেছি, আর যাকে হত্যা করা হয় সেও জানবে না কেন আমাকে মেরে ফেলা হইল। নেতায় কইছে অমুকের মাইরে আসবি, মাইরে আসছে। কমান্ডার বলছে সমানে গুলি চালাবা, যে কয়টা যায় যাও, কিন্তু আমাদের তো চাকরিটার প্রমোশন দরকার, ধৈর্য রাখা দরকার। কত মায়ের কোল খালি হয়ে যায়, একবারও ভাবে না আমার সন্তানের জন্য যত মায়া, নিঃসন্দেহে যাকে হত্যা করলাম তার মায়ের মায়া তো এই সন্তানের জন্য সেই রকমই। খেয়াল করেছেন কথা? এগুলো বাস্তবতা নাকি আমি গল্প বলছি? মহা এক কঠিন পরিস্থিতির সময় আমি কথা বলছি। আমার কথাগুলোতে মনে আপনি একটু আহত হচ্ছেন কেউ? হেদায়েতের জন্য যেই কেতাব, এইটার ছাইরা অন্য জায়গায় গেছি, এর দ্বারা শুধুমাত্র এখানেই শেষ হয় নাই, কিয়ামতের দিন এই কোরআন আমাকে বিরুদ্ধে মামলা করবে। ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন, শুনতেছেন না আপনারা? ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা, এই হলো তোমার সেই বান্দা যে আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে বোঝে নাই, আমাকে খুঁজে নাই। এই বান্দার বিরুদ্ধে আমি তোমার কাছে আজকে মামলা দায়ের করে দিলাম, সুতরাং তুমি আমার আর তার মাঝে ফায়সালা করে দাও। কোরআন কথা বলবে,
যারা কোরআনের পক্ষে নাই তাদের বিরুদ্ধে কোরআন মামলা করবে আল্লাহর কাছে। তাহলে বোঝা যায় কার কোরআনের বিরোধিতা যারা করে, কোরআনকে যারা সম্মান করে না, কোরআনকে যারা জানে না মানে না, কোরআন তাদেরকে চিনে। না চিনলে মামলা করবে কেমনে? আর না চিনলে সুপারিশই বা কেমনে করবে? আল কোরআনু শাফিউ মুশাফফাউনা মাহিলু মুসাদ্দাকুন, যে ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এবং জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ওই ব্যক্তি থেকে কোরআন তার একা ছেড়ে চলে যাবে না। তাই কোরআনের পক্ষে যারা, কোরআন তাদেরকে চিনে, আর কোরআনের বিপক্ষে যারা তাদেরকেও কোরআন চিনে। শুধু চেনে, দেখেন না সুপারিশ এবং মামলা দুইটা চলতেছে। আল্লাহ তুমি আজকে ফাকদি বাইনি ও বাইনাহু, তার আমার মাঝে আজকে বিচার ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, কোরআন তোকে আমি আশ্বস্ত করে দিলাম ওরা কোনোদিন জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আপনি অন্য কিতাব নিয়ে সময় দিচ্ছেন, এটাই তো গুনাহ। কোরআন বাদ দিয়ে অন্য কিতাব নিয়ে আপনি ফিকির করছেন, এটা একটা গুনাহ। তার কারণ আপনি কোরআনকে তুচ্ছ করে দিয়েছেন, মাহজুর করে দিয়েছেন। কোরআন পড়লে শুধু সওয়াব হয়, কোরআনকে বাদ দিলেও তো গুনাহ হয়। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম সওয়াবের কিতাব কোরআন, ঠিক তেমনি এটাকে বাদ দেওয়া সবচেয়ে বড় গুনাহ। শুধু তাই না, এবার নবীজিও মামলা করবেন। কোরআনের মামলা আবার নবীরও মামলা। নবী কিভাবে বলবেন সেটা আল্লাহ বলেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা আমার এই উম্মত কোরআনকে দুর্বল করে রেখেছিল। দুর্বল করেছে মসজিদে, দুর্বল করেছে ওয়াজে। কারণ অনেক বক্তা দেখবেন কোরআনের বাইরে খাজার গল্প, হুজুরের গল্প, ডিজে গান, লাফাইয়া লাফাইয়া জিকির, ভক্তিমূলক গান, এই রকম হাজার রকমের পীরের গান, বাবার গান। মুসলমান রেখাইছে বাবায়, আর হিন্দুগুলা রেখাইছে মায়। খাজা বাবা, দয়াল বাবা, সালা বাবা, তালা বাবা, জালালি বাবা, শাহালি বাবা, সবগুলো কি বাবা। এইদিকে মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, দেখছেন? ওইদিকে ধরছে মায়েরে, আর এইদিকে ধরছে বাবারে। এই জন্য তো আমি একটা অনেক সময় বলি যে তোর বাবা আর মায়ের বিয়ে পড়াই দে, কমপক্ষে সন্তানগুলো বৈধ, ঠিক কিনা? কারণ যেই জাতির হাতে কোরআন সরাসরি আল্লাহর বাণী, সেইটাকে আপনি বাদ দিলেন। আর নবী বলবেন, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, আল্লাহ এই আমার উম্মত, কিন্তু এ তো কোরআন পড়ে নাই, এই জন্য আমি তোমার বিরুদ্ধে, ওর বিরুদ্ধে আমি মামলা করে দিলাম। আজকে কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে মামলা দাও, তাদেরকে ব্যান্ড করো, তাদেরকে আদালতে অপমানিত করো। ওরা কোরআনের সাথে থাকার কারণে, ওরা তো অলওয়েজ আল্লাহর কোরআনের রহমত এবং আল্লাহর কোরআনের সুপারিশ নিয়ে তাদের জীবন ধন্য হলো। কিন্তু তার বিপরীতে যারা গেলা, তারা কিয়ামতের দিন কোরআনের মামলা, নবীর মামলা মোকাবেলা করে জান্নাতে যাওয়ার ন্যূনতম কোনো আশা করারও স্বপ্ন দেখার সুযোগ নাই, ঠিক না বলেন? আমার জাতি আজ দুটো ভাগে বিভক্ত হতে হবে। এবার আপনারা বলুন, আল্লাহর নবীর ওই হাদিস, কোরআন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। সুবহানাল্লাহ, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে কি দলিল। কে কে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাবেন? দুইটা হাত আসমানের দিকে উঁচু করে শক্ত করে ধরুন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, এটার সাথে সম্পৃক্ত একটা সম্পূরক কোশ্চেন করে দেখি ইমানটারে কোন জায়গায় রাখছেন, বলেন তো দেখি। আপনি যদি পরকালে কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? পারবেন? স্লোগান দিতে পারবেন?
কোন রকম অলসতা করবেন না তো। মোমেনের মতো কাকা আকাশ বাতাস মুখরিত করে বলেন, কোরআন আছে যেখানে। আওয়াজ হইল না। যুবকরা তোমরা একটু গলায় খাকর দাও, ঠিক হইবে না। মুরব্বীরা জীবনের শেষ আওয়াজটুকু দিয়ে যান, বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।